আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে দুপুর 1:40 এবং সেই অনুযায়ী লেনদেনের কিন্তু বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে, প্রায় 50 মিনিট অতিবাহিত হয়েছে লেনদেনের। এবং আমরা যদি আজকের একটু লেনদেনের চিত্র আপনাদের জানিয়ে দিই যে সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ছিল। ডিএসসির প্রধান সূচকটিও সেখানে কমেছে 49 পয়েন্টের মতো। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু কমে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং যত ঈদ আসলে ঘনিয়ে আসছে, আপনারা জানেন যে ঈদের আগে হয়তো আজ আর 2 কার্যদিবস হয়তো লেনদেন হতে পারে, আজকে এবং কালকে। এবং সেই অনুযায়ী যদি আমি একটু বলি যে ঈদের এই যে রোজার শেষ ভাগের দিকে আসলে শেয়ার বাজারের যে একটা নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে এবং সূচকগুলো যেটা বলছিলাম যে সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে এবং টার্নওভারও কিছুটা স্লোই রয়েছে। অর্থাৎ পুরো রমজান জুড়ে যে ধারাবাহিকতায় লেনদেন হয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আমরা যদি একটু বলি যে সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে আজকে মাত্র 3টি সেক্টরে পজিটিভ ছিল কিছুটা। তার মধ্যে ছিল আসলে কর্পোরেট বন্ড সেক্টর ছিল, টেনারি সেক্টর এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর। এই 3টি সেক্টর কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং বাকি সবগুলো সেক্টরে কিন্তু নেগেটিভ রয়েছে। এবং দিন শেষে যদি আমরা একটু বলি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে আজকেও ব্যাংকিং সেক্টরে এবং পরবর্তীতে এই তালিকায় রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এবং ব্যাংকিং সেক্টরে যতটা লেনদেন হয়েছে 17.09%, প্রায় 18% মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। সেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেন করেছে 13% মতো এবং পরবর্তীতে এই তালিকায় যে সেক্টরটি রয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। তো এই 3টি সেক্টরের লেনদেন যথাক্রমে আসলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। অবশ্যই আমরা এই সেক্টরের ব্যাংকিং সেক্টরের আদ্যপান্ত আপনাদের একটু জানিয়ে দিব এবং তার আগে যদি একটু আমরা সূচক দেখে আসি যে সূচকের কি অবস্থান রয়েছে এবং দিন শেষে লেনদেনেরই বা কি চিত্র রয়েছে সেটা একটু দেখে নেব। দর্শক, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জের। যেটা বলছিলাম যে আসলে সবগুলো সূচকের অবস্থান কিন্তু নেগেটিভ রয়েছে এবং আপনারাও দেখছেন যে 49 পয়েন্ট কমেছে ডিএসসির প্রধান সূচক, 5319 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। দর হারিয়েছে 246টি প্রতিষ্ঠান, আপনারা দেখছেন যে 242টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে 109টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 39টি। এবং দিন শেষে টার্নওভারও যদি একটু দেখে নেই, টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 523.54 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে। এবং চলুন আমরা একটু দেখে নিই যে দিন শেষে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলির অবস্থান একটু দেখে নেব। আমরা দেখছি যে ওরিয়ন ইনফিউশনের অবস্থান রয়েছে এই তালিকায় প্রথমেই, 23.78 কোটি টাকা লেনদেন হয়েছে। সিটি ব্যাংক এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে, 21.62 কোটি টাকা লেনদেন হয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে তৃতীয় অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটির 18.83 কোটি টাকা লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছেন আপনারা, 15.1 কোটি টাকা লেনদেন করেছে। লাভেলও 14.14 কোটি টাকা লেনদেন করেছে। এখানে আরেকটা বিষয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় রয়েছে, অর্থাৎ প্রথম 5টি অবস্থানে রয়েছে। 5টি প্রতিষ্ঠানের অবস্থানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে এবং সেটাও আপনারা দেখছেন যে ওরিয়ন ইনফিউশন 6.30 টাকা দর হারিয়েছে, যা শতাংশের দিক থেকে 1.73%। সিটি ব্যাংক 0.94%, প্রায় 1% মতো দর হারিয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট 1.41% দর হারিয়েছে এবং বাকি দুটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখছেন যে ব্র্যাক ব্যাংক এবং লাভেলো, এই দুটি প্রতিষ্ঠানও যথাক্রমে 3.32% দর হারিয়েছে, লাভেলো 3.54% দর হারিয়েছে। এবং যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়েছে, 292টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই যে টপ গেইনার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব। আজকে শতাংশের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে, টপ গেইনার্সের তালিকায় রয়েছে, তাদের অবস্থান আপনারা দেখছেন যে আমরা টেক রয়েছে প্রথমেই এবং দর বেড়েছে 9.77%, যা 1.16 টাকার মতো লেনদেন করেছে। এবং মেট্রো স্পিনিং রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 41 লাখ টাকা লেনদেন করেছে। পরবর্তীতে প্রাইম ফাইন্যান্স রয়েছে, প্যাসিফিক ডেনিম এবং ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে। এই 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখছেন, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রতিষ্ঠান রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং আজকে এই সেক্টরটিতে কিছুটা
পজিটিভ ছিল এবং বাকি সেক্টরগুলো কিন্তু নেগেটিভই ছিল। এছাড়া টেনারি সেক্টরও কিছুটা পজিটিভ ছিল এবং বাকি সবগুলো সেক্টর কিছুটা নেগেটিভই ছিল। এবং এই প্রতিষ্ঠানগুলির অবস্থান আপনারা দেখছেন যে আমরাটেক 9.77% দর বেড়েছে, মেট্রো স্পিনিং 9.68%, প্রাইম ফাইন্যান্স 9.26%, প্যাসিফিক ডেনিম 9.26% এবং ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 9.09% দর বেড়েছে এবং প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে। এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠান আমরা দেখে নিব। আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায় প্রথমেই, দর হারিয়েছে 5.71% এবং 46 লাখ টাকা লেনদেন করেছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স 5.04% দর হারিয়েছে, 32 লাখ টাকা লেনদেন করে। সান লাইফ ইন্স্যুরেন্স 5.31 টাকা লেনদেন করেছে, 4.67% দর হারিয়েছে। এবং সিপাল বিচ রিসোর্ট রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে, 4.51% দর হারিয়েছে, 9.76 টাকার মতো লেনদেন করেছে। মেঘনাপেট 56 লাখ টাকা লেনদেন করেছে এবং আপনারা দেখছেন 4.41% দর হারিয়েছে। তো আপনারা শুনছিলেন যে শুরুতেই যেমনটা বলছিলাম যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরটিতেই সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এই সেক্টরটির বেশ একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়া এবং মুভমেন্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটিরই রয়েছে ব্যাংকিং সেক্টর। এবং সেই তালিকায় আরও একটি সেক্টরের যদি নাম উল্লেখ করি আমরা, সেটি কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরটিরও কিন্তু বেশ ভালো একটা গতি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। তো আমরা শুরুতে একটু ব্যাংকিং সেক্টরের আদ্যপান্ত দেখে নিব। ব্যাংকিং সেক্টর যেটা বলছিলাম যে 17.99%, প্রায় 18%-র মতো লেনদেন করেছে মোট লেনদেনে, সেটা একটু দেখে নিব এই সেক্টরটির কি অবস্থা রয়েছে। আপনারা দেখছেন যে ব্যাংকিং সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে, 5টি প্রতিষ্ঠানে কিন্তু দর হারিয়েছে এবং সিটি ব্যাংক রয়েছে এই তালিকায়, রয়েছে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক রয়েছে, উত্তরা ব্যাংক রয়েছে এই তালিকায়। প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখছেন এবং তাদের বিস্তারিতও দেখতে পাচ্ছেন। গত কার্যদিবসের তুলনায় সিটি ব্যাংকের দর হারিয়েছে 30 পয়সা এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এই যে সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এই দুটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় স্থান করে নিয়েছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এই দুটি প্রতিষ্ঠানের বেশ ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আজকে আমরা এই প্রতিষ্ঠান দুটির দেখতে পাচ্ছি যে দর হারিয়েছে, যেখানে সিটি ব্যাংক 0.94% দর হারিয়েছে, ব্র্যাক ব্যাংক 3.32% দর হারিয়েছে এবং বাকি 3টি প্রতিষ্ঠানের অবস্থানও দেখছেন এবং লেনদেনের চিত্রও দেখছেন 5টি প্রতিষ্ঠানেরই। সিটি ব্যাংক 21 কোটি টাকা লেনদেন করেছে, 21.62 লাখ টাকা, ব্র্যাক ব্যাংক 15.1 লাখ টাকা, যমুনা ব্যাংক 6.30 লাখ টাকা, ইস্টার্ন ব্যাংক 5.43 লাখ টাকা এবং উত্তরা ব্যাংক আপনারা দেখছেন যে 54 লাখ টাকার মতো লেনদেন করেছে। এখানে হয়তো কিছু টেকনিক্যাল ভুল থাকতে পারে, আমরা একটু পরবর্তীতে দেখব যে ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে সেটা একটু দেখে নিব। টপ গেইনার্সের তালিকায় ব্যাংকিং সেক্টরের এই 5টি প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে প্রথমেই রয়েছে এবং মার্কেন্টাইল ব্যাংকের দর বেড়েছে 5.81%, এনআরবিসি ব্যাংক 1.49% দর বেড়েছে, ডাচ বাংলা 0.95% অর্থাৎ 1% মতো প্রায় দর বেড়েছে, আল আরাফা ইসলামী ব্যাংক 0.58% দর বেড়েছে, রূপালী ব্যাংক 0.54% দর বেড়েছে এবং বাকি বিস্তারিত যে ইনফরমেশন সেটাও কিন্তু আপনারা দেখছেন যে লেনদেন করেছে মার্কেন্টাইল ব্যাংক 2.12 টাকা, এনআরবিসি 15 লাখ টাকা এবং ডাচ বাংলা 1.1 লাখ টাকা, যেখানে আল আরাফা ইসলামী ব্যাংক 38 লাখ টাকা এবং রূপালী ব্যাংক 22 লাখ টাকার মতো লেনদেন করেছে এবং এই তালিকায় টপ গেইনার্সের তালিকায় রয়েছে ব্যাংকিং সেক্টরের প্রতিষ্ঠানগুলির মধ্যে। এবং এই সেক্টরটির টপ লুজার্সের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলির অবস্থান একটু দেখে নিব। ব্যাংকিং সেক্টরের টপ লুজার্সের তালিকায় দেখছেন 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখতে পাচ্ছেন। আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে এবং 46 লাখ টাকা লেনদেন করেছে, 5.71% দর হারিয়েছে। ব্র্যাক ব্যাংকও 3.32% দর হারিয়েছে এবং এই তালিকায় রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে 3.21% দর হারিয়েছে, ইসলামী ব্যাংক 2.76% দর হারিয়েছে, যেখানে প্রিমিয়ার ব্যাংকের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি যে 1.85% দর হারিয়েছে এবং লেনদেনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংক 15 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং পরবর্তীতে ইসলামী ব্যাংক 2.74 লাখ টাকা লেনদেন হয়েছে এই ব্যাংকিং সেক্টরের মধ্যে।
তো দর্শক এর পরবর্তীতে আপনারা যেটা বলছিলাম যে দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে টার্নওভার ছাড়িয়েছে সেটা কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং পরবর্তীতে টেক্সটাইল সেক্টরেও কিন্তু ভালো একটা লেনদেন হয়েছে মোট লেনদেনের। তো দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।